মথুরার রাজৈশ্বর্য এবং দ্বারকার আভিজাত্যের মাঝেও কৃষ্ণ কোনোদিন বৃন্দাবনের সেই ধুলোমাখা স্মৃতি ভুলতে পারেননি। তবে বাঁশি ভেঙে ফেলার বিষয়টি আমাদের সাধারণ আলোচনার চেয়েও অনেক বেশি আধ্যাত্মিক ও গূঢ়। কেন কৃষ্ণ বাঁশিটি চিরতরে ভেঙে ফেলেছিলেন? অনেকে মনে করেন যে কৃষ্ণ বৃন্দাবন ছাড়ার সময় বাঁশি ফেলে গিয়েছিলেন, কিন্তু বেশ কিছু লোকগাথা ও আধ্যাত্মিক ব্যাখ্যায় বলা হয় তাদের শেষ মিলনের সময় তিনি এটা ভেঙেছিলেন। রাধার প্রয়াণ ও কৃষ্ণের শেষ উপহার। কথিত আছে, রাধিকার জীবনের শেষ মুহূর্তে কৃষ্ণ তার পাশে ছিলেন। রাধা যখন ইহলোক ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি কৃষ্ণের কাছে শেষ ইচ্ছা হিসাবে তাঁর বাঁশির সুর শুনতে চেয়েছিলেন। কৃষ্ণ দীর্ঘ সময় ধরে তাঁর জীবনের শ্রেষ্ঠ সুরটি বাজিয়েছিলেন। রাধা যখন দেহত্যাগ করেন, কৃষ্ণ অনুভব করেন যে এই বাঁশিটি শুধুমাত্র রাধাকে আনন্দ দেওয়ার জন্যই ছিল, যে নেই তার সুরেরও আর প্রয়োজন নেই। এই তীব্র শোক ও পরম উপলব্ধি থেকে কৃষ্ণ তার প্রিয় বাঁশিটি ভেঙে ঝোপের মধ্যে ফেলে দেন। রাজমুকুটের নিচে ময়ূরের পালক, এক লুকানো বেদনা। মথুরায় যাওয়ার পর কৃষ্ণ যখন দ্বারকাধীশ হলেন, তখন তার মাথায় শোভা পেত মণিমুক্ত খচিত স্বর্ণ মুকুট। কিন্তু খুব কম মানুষই জানতেন সেই মুকুটের ঠিক নিচেই তিনি সবসময় বৃন্দাবনের সেই ময়ূরের পালকটি গুঁজে রাখতেন। এটি ছিল তার একমাত্র চিহ্ন, যা তাকে সেই রাখাল বালকের সত্তার সাথে যুক্ত করে রাখত। মথুরার দাসদাসী বা মন্ত্রীরা যখন তাকে অভিবাদন করত, তিনি মনে মনে যমুনার তীরের সেই সরল কৃষ্ণ ডাকটি খুঁজতেন। উদ্ধব ও কৃষ্ণের নীরবশ্রু। মথুরায় কৃষ্ণের পরম মিত্র ছিলেন পরম জ্ঞানী উদ্ধব। উদ্ধব মনে করতেন জ্ঞানী শ্রেষ্ঠ, প্রেম নয়। কৃষ্ণ যখন উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন রাধাকে সান্ত্বনা দিতে, তখন উদ্ধব বৃন্দাবনবাসীর প্রেম দেখে স্তম্ভিত হয়ে যান। ফিরে এসে উদ্ধব দেখেন কৃষ্ণ নির্জনে বসে কাঁদছেন। পরমেশ্বর ভগবান হয়েও কৃষ্ণ যে বিরহের যন্ত্রণায় কাতর হতে পারেন, তা জগতের কাছে এক বড় শিক্ষা, যেখানে ঈশ্বর নিজেই তার ভক্তের প্রেমের কাছে ঋণী। কুঞ্জবনের সেই রহস্যময় প্রত্যাবর্তন। একটি প্রচলিত লোকগাথা অনুযায়ী কৃষ্ণ মথুরার রাজা হওয়ার পরও সূক্ষ্ম শরীরে প্রতি রাতে নিধিবনে রাধার সাথে দেখা করতে আসতেন। আজও বৃন্দাবনের নিধিবনে বিশ্বাস করা হয় যে রাতের অন্ধকারে সেখানে কৃষ্ণ আজও বাঁশি বাজান এবং রাধার সেবা করেন। এটি প্রমাণ করে যে শরীর দিয়ে তিনি রাজা হলেও আত্মা দিয়ে তিনি কখনোই বৃন্দাবন ত্যাগ করেননি। একটি অল্প পরিচিত মুহূর্ত, পীতাম্বর ত্যাগের যন্ত্রণা। মথুরায় প্রবেশের আগে কৃষ্ণ তাঁর পীতাম্বর এবং অলঙ্কার বদলে রাজকীয় পোশাক পরেছিলেন। বলা হয় সেই রাখাল বালকের পোশাকগুলো তিনি যমুনার তীরে সযত্নে লুকিয়ে রেখেছিলেন, যেন কোনো একদিন ফিরে এসে তিনি আবার সেই কানহাইয়া হয়ে যেতে পারেন। কিন্তু দায়িত্ব আর ধর্মের টানে সে পোশাক তার আর পরা হয়নি। মথুরার রাজপ্রাসাদে সবাই কৃষ্ণকে শ্রদ্ধা করত, কিন্তু বৃন্দাবনের কদম্বতলায় সবাই কৃষ্ণকে ভালোবাসত। শ্রদ্ধার আসনে রাজা হওয়া যায়, কিন্তু ভালোবাসার আসনে চিরকাল সেই রাখাল বালকটিই থেকে যায়।